26 আগস্ট বিকেল 4 ঘটিকায় পানিসাগর আঞ্চলিক শারীর শিক্ষণ মহাবিদ্যালয়ের ইনডোর হলে অনুষ্ঠিত হয় উত্তর জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় 3 দিবসীয় অনূর্ধ্ব 14, 17 এবং 19 অ্যাথলেটিক রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস কম্পিটিশন 2025-26 পার্ট 3 এর উদ্বোধনী অনুষ্ঠান। বৃক্ষে জল সেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সভাপতিত্ব করেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা, পানিসাগর মহকুমা প্রশাসনের ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর RCP ডক্টর জয়দেব দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উত্তর জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর বিভাবসু গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রীরা। 3 দিবসীয় স্কুল স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 8টি জেলা সহ ত্রিপুরা স্পোর্টস স্কুলের মোট 252 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী। 3 দিবসীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14, 17 এবং 19 বিভাগে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে 98টি ইভেন্ট। পরিচালক সংস্থা জানিয়েছেন 3 দিবসীয় প্রতিযোগিতায় অন্তিম তথা সমাপ্তি লগ্নের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 28 আগস্ট সন্ধ্যায় ইনডোর হলে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। যেহেতু এখানে ছোট খেলোয়াড়রা রয়েছে যারা আন্ডার 14 এবং আন্ডার 17, 19 একদম ছোট খেলোয়াড়রা, তাদের হয়তো সেটা তারা অনুধাবন করতে পারছেন যে আমাদের রাজ্যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, তিনিও একজন খেলোয়াড়, তিনি একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি, তিনিও অ্যাথলেটিক প্লেয়ার ছিলেন, ক্রস কান্ট্রি রেসে তিনি পার্টিসিপেট করেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। এটা খেলার প্রতি তার যে ভালোবাসা, এটা আজকের দিনের কাজের ধরন দেখে আপনারা অনুভব করতে পারবেন। একটা সময় ছিল আমাদের রাজ্যের খেলোয়াড় যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা সকলেই জানে এই টিআই চাকরি যখন পেয়েছেন আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে পেয়েছেন, আপনারা ইন্টারভিউ দিয়ে পেয়েছেন। বর্তমান সময়ে কিন্তু আমরা খেলার সাথে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমরা প্রাইভেটে দেওয়ার ব্যবস্থা করেছি। এটা ইভেন্টে আগে ছিল না। আগে সকলেই তারা যখন স্পোর্টস দপ্তরে লোক দেওয়া হতো তখন যে কেউ খুশি সেখানে অ্যাপ্লাই করতে পারত। এটা প্রথমবার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা, তার সহযোগিতা করার মাধ্যমে আমরা আমাদের এই দপ্তরে 300 টিআই নেব। এই 300 টিআই নেওয়ার ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিয়েছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে এবং সে সমস্ত খেলায় ত্রিপুরা রাজ্যে আজকে যে স্টেট লেভেল খেলা হচ্ছে, এই খেলাতে যারা প্রথম এবং দ্বিতীয় হবে এই ধরনের খেলোয়াড়রা সেখানে ইন্টারভিউর জন্য বসতে পারবে এবং জাতীয় স্তরে যারা খেলাধুলা অংশগ্রহণ করছে তারাও সেই ইন্টারভিউ বসতে পারবে। আগে ছিল এডুকেশন, এবার যখন আমরা বলেছি যে এমপিএ যারা করছে, বিপিএড যারা করছে, তারা যখন ইন্টারভিউ দেবে, কিন্তু যারা মাঠে খেলায় ছিল, যারা মাধ্যমিক পায়, তারাও কিন্তু তার সমাজযোগ্যতা সেখানে ইন্টারভিউ করতে পারবে। এটা প্রথমবার এই রাজ্যে হয়েছে খেলোয়াড়দের জন্য। এই রাজ্যে খেলোয়াড়দের জন্য আজকে তারা খেলতে এখানে এসে একটা সময় আজ থেকে 2 বছর আগেও এরকম ছিল না। এই মাঠে এই বলে যারা খেলবে, খেলায় যদি তার কোনো দুর্ঘটনা হয়ে যায় তাকে পুনরায় মাঠে ফিরে আসার জন্য যে অর্থ দরকার তার ব্যবস্থা ছিল না। এটাও আমরা গতবছর থেকে দাবি করেছি প্রত্যেক খেলোয়াড়দের জন্য তার ইন্স্যুরেন্স পলিসি করে দেওয়া হয়েছে। খেলোয়াড় যেন কোনো কারণে তার দুর্ঘটনা হলে সেই জন্য চিকিৎসা করিয়ে আবার